কি দোষ ছিল বলতে পারেন? আমি শর্মিষ্ঠা, আপনাদের মনের খোঁজে। বুকের ভেতরটা হাহাকার করে উঠছে। আপনারা কি কেউ বলতে পারবেন ওই ছোট্ট মেয়েটার ঠিক কী দোষ ছিল? সে কি কোনো অশালীন আচরণ করেছিল? সে কি কোনো কুরুচিকর মন্তব্য করেছিল? সে কি নিজের শরীর প্রদর্শন করার জন্য ছোট জামা কাপড় পরেছিল? এর মধ্যে কোনটা বলতে পারেন? না, এই প্রশ্নগুলো আমার নয়। যখনই আমরা এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন হয়েছি, তখন সমাজ আমাদের সামনে এই প্রশ্নগুলো তুলে ধরেছে, যদিও আমরা জানি এই প্রশ্নগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। কেন আজও মেয়েরা সুরক্ষিত নয় বলতে পারেন? কেন আজও 5 থেকে 80 যে কোনো বয়সের মেয়েদের এই মানুষরূপী নরখাদকে লালসার শিকার হতে হয়? যে বাচ্চাটার জীবন এখনো সেইভাবে শুরুই হয়নি, যার এখন পুতুল নিয়ে খেলার সময়, যে কুঁড়িটা এখনো ফুল হয়ে প্রস্ফুটিতই হলো না, কেন কেন তাকে এইভাবে মুষড়ে পড়তে হলো বলতে পারেন? আপনারা কি পাচ্ছেন শুনতে সেই বাচ্চাটার চিৎকার, তার আর্তনাদ? পাচ্ছেন শুনতে? কেন বারবার মেয়েদেরকেই এই লালসার শিকার হতে হবে বলুন তো? অভয়ার কাণ্ডে মোমবাতি হাতে নিয়ে রাতের পর রাত প্রতিবাদ জানিয়েও যে পশুদের আজও শাস্তি হয়নি, আর তাই হয়তো এই মানুষরূপী পশুরা বারবার এই পাশবিক অত্যাচার করার সাহস পেয়ে যাচ্ছে। আর এইভাবেই এক এক করে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আমি একজন নারী, আমি একজন মা। সেই জায়গা থেকে আজ সরকারের কাছে একটাই অনুরোধ, যেভাবে সমাজে অনেক কিছুরই বদল ঘটছে মানুষের ভালোর স্বার্থে, ঠিক সেইভাবে এমন একটা আইন আসুক যেখানে মানুষরূপী পশুরা কোনো মেয়ের সাথে পাশবিক অত্যাচার তো দূরের কথা, কোনো মেয়ের দিকে কুনজরে তাকালে বা কোনো মেয়েকে স্পর্শ করার আগে তারা যেন ভয়ে শিহরিত হয়ে ওঠে। এক দৃষ্টান্তমূলক শাস্তি তাদের সবার প্রাপ্য। আজ আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে, এই পশুরূপী মানুষদের জন্য আপনারা কি শাস্তি দাবি করেন? প্রশ্ন আমার, উত্তর আপনাদের।